স্যার স্যার আমার সাইডে দেন স্যার, আমি কোনো কিছু করি নাই, সব দোষ মোড়লের। চুপ থাকেন, যা বলার আদালতে বলেন। স্যার স্যার আমি কোনো দোষ করি নাই। আমি এখন কি করবো? এমন করে ফাঁসাই দিব আগে কেন বুঝি নাই। এখন আব্বা আম্মা রিমার কি হইব? আমার দেখ হয়ে গেলে কি হইব? অ্যাডভোকেট সাগর ম্যাডাম আমার সাথে দেখা করতে আসছে। কি ম্যাডাম হয়েছে? কেমন আছেন সব? ভালো নাই ম্যাডাম, এখানে খুব খারাপ লাগতেছে। জেলে কেউ তো ভালো থাকে না। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল আমাকে সত্যি করে বলেন তো। আজগর মোড়ল গ্যারামে একটা কোম্পানির লোক নিয়ে আসে। তারপর হ্যাঁ আমার ম্যানেজারের পদে চাকরি দেয় এবং কোম্পানির মালিক কয় মোড়ল সহ গ্রামের সবার কাছ থেকে টাকা নিয়ে আইতে। আমি আইনাও দিই, পরে এরা পলায় যায়। কোম্পানির লোক যে আজগর মোড়লের, সেটা আপনি কিভাবে বুঝলেন? এরা পালা যাওয়ার পর হ্যাঁ করে আমি ধরছি, হ্যাঁ আমারে কইছে এই সব কিছুর পিছনে আজগর মোড়লের স্যার। কোম্পানির সব টাকা হেরা নিছে, এর মূল উদ্দেশ্য ছিল আমার পথে বসানো। ঠিক আছে, আপনি আমাকে যেভাবে বললেন আদালত ঠিক সেভাবেই বলবেন। বুঝতে চাইছে ম্যাডাম, আমার খালি এর থেকে মুক্ত করে। আদালতে যদি প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই মুক্তি পাবে। আমি তাহলে এখন আসি। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, সালাম মিজানের 2000 টাকা করে বেতন বাড়াই দাও। জি আচ্ছা। আর একটু বেশি বেতন বাড়ানো। মাস্টার, অগরে 1000 টাকা করে বেতন বাড়াও। শোন, আমি মোড়ল, আমার উপর দিয়ে যাইবে না। ভুল হয়ে গেছে, আমার একটু মাফ করে দেন। মাস্টার, সালামরে 1000 টাকা জরিমানা করো। জি এখনই করতেছি। বড় স্যার, শরীরটা মাসাজ করে দিই। না, সময় খারাপ, অনেকে অনেক কিছু ভাবতে পারে। ভাইজান, থানায় থেকে পুলিশ ফোন করছিল, রিমার জামাইরে ধরে নিয়ে গেছে। তাই নাকি? তো মহা খুশির খবর। কোম্পানির লোক ধরবে না, আমাকে এতগুলা টাকা পয়সা নিয়ে চলে গেল। হে মাবুদ, যে মোড়ল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দেও, ঠাড়া বর্ষণ করো। মাস্টার, এটা তুমি কি দোয়া করলা? আচ্ছা, আবার দোয়া করতেছি। হে মাবুদ, যে মোড়ল বাড়ির টাকা নিছে তারে তুমি জান্নাতবাসী কইরো। মাস্টার, এইসব তুমি কি বলতেছো? যারা আমাকে টাকা পয়সা নিয়ে গেছে তাকে তুমি জান্নাতবাসীর কথা বলতেছো? আচ্ছা, এবার ঠিক দোয়া করতেছি। হে মাবুদ, যে মোড়ল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দিও না, জান্নাতেও দিও না। এবার ঠিক আছে মোড়ল সাহেব? মাস্টার, তোমার না কইছি কথা কম কইবা? জি আচ্ছা, আর কথাই কমো না। ভাইজান, কোম্পানির লোককে ধরো, নইলে আমরা কথা শুরু করুন। আশা করি কথাটা তুমি বুঝতে পারছো। কারো কথায় আমার কিছু যায় আসে না, সবার বিষ দাঁত আমি ফালাই দিছি। মোড়ল সাহেব, বিষ দাঁত কই ফালাইছে? আমারও একটা দাঁত বিষ করে, ফালাইতে হইব। মাস্টার, তুমি সামনের থেকে যাও। এই যে এখনো ব্যথা করতেছে। যাও কইতাছি। আচ্ছা, যাইতেছি। আসসালামু আলাইকুম। সোনা বলো। ভাবি, ভাইজানটা নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ঠিকই শুনছো, আব্বার জ্যাঠারে পুলিশের কাছে ধরাই দিছে। ভাবি, তোমরাও পুলিশের কাছে যাও। জামু মানে
ওগরে যদি জেলের ভাত না খাওয়াই সারছি। আমিও তোমাকে লগে আছি। সোহানা, রতন ভাইরে কই আমার লগে দেখা করতে। তোমার ভাই যে কি করবে কিছুই বুঝতেছে না। কিছু বোঝা লাগবো না, রতন ভাইরে কইও আমরা বিকালে উকিলের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। শুনো ভাবি, যা করো সাবধানে করো, যেটা কিন্তু খুব খারাপ। তুমি ভুলে যাও না সোহানা, আমিও মোরল বাড়ি মাইয়া, আমি কাউরে ডরাই না। ভাবি, আব্বা আর মাই কই? ভিটামাটি বলতে এখন তো আমাকে কিছুই নেই, সব কিছুই বন্ধক। আব্বা নানান জায়গায় ছুটাছুটি করতেছে, যদি কিছু করা যায়। ভাবি, ওরা মনে হয় আমাকে বাঁচতে দিব না। তোমার ওই বাড়িতে কোনো সমস্যা হইতেছে না তো? তোমার ভাবিরা খুব জ্বালাইতেছে। যাই করুক, তোমার এখন কিছু করার দরকার নেই। জানোই তো আমগন সময় খারাপ চলতেছে। আচ্ছা ভাবি, তাহলে এখন রাহি, আর কি হয় না হয় আমাদের জানাইও। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমা যে, বসেন। বলেন রিমা, কি খবর? শুনলাম আপনি নাকি আপনার শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। জি ম্যাডাম, আমি আমার ভুল বুঝতে পেরে দেরি না করে চলে এসেছি। তাহলে তো এখন সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। বিরাট সমস্যা ম্যাডাম। কি সমস্যা? আমগো এলাকায় এক কোম্পানি এসেছিল ফ্যাক্টরি করার জন্য। তারপর? এই কোম্পানিতে আমাকে সোহাগ ম্যানেজারের চাকরি পায়। কোম্পানি অফার করে যে টাকা ইনভেস্ট করব 7 দিন পর তার ডাবল লাভ দিব। আমি আমাকে জমি আর বাড়ি বন্ধক রেখা 10 লাখ টাকা দিছি। কোম্পানি বললো আর আপনারা দিয়ে দিয়েছেন? তারপর কি হলো? খালি আমরা না, মোড়ল বাড়ির সবাই ইনভেস্ট করছে, আরো এলাকার অনেক মানুষ ইনভেস্ট করছে। সবার টাকা আত্মসাৎ করে কোম্পানির লোক পালাইছে। এখন মোড়ল বাড়ির লোকেরা আমাকে সোহাগের নামে মামলা করছে। সোহাগের নামে কেন মামলা করেছে? আসলে ম্যাডাম, কোম্পানির লোক আমার জ্যাঠার ছিল, আমগো রাস্তায় বসানোর জন্যই মূলত জ্যাঠাই প্ল্যান করছে। বুঝতে পেরেছি। তা সোহাগ এখন কোথায় আছে? গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে তো বিরাট সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি কি করা যায়। আমাকে সব শেষ হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে বাঁচান। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওয়ালাইকুম। আমার লাইগা তোরে কে অপেক্ষা করতে কইছি? তুমি আমার স্বামী, তুমি না খেলে আমি খাইতে পারি কম? আমি এতজন লাগে আনতে পারবো না। আব্বা, আমার কিছু লাগবো না, আপনি গুলি গানছে তাতেই আমি অনেক খুশি। রিমার সাথে খারাপ আচরণ করা আমার একদম ঠিক হয় নাই। রিমা আমার অনেক ভালোবাসে, আমার সত্যিকারের বন্ধু। আমি ছাড়া পাওয়ার পর রিমার কাছে মাফ চাও। আব্বা, আজকে যেমনে করে হোক মামলা আমগো জিততে হইব, জিতরে মুক্ত করতে হইব। ইনশাআল্লাহ এবারে দেখবা সত্যের জয় হইব, আমরাই জিতব, চিন্তা করো না। এইবার ফকিনের পোলার আর বাঁচতে পারবো না। ওই ছোট লোকের বাচ্চা সোহাগের যাবজ্জীবন হলে সবচেয়ে খুশিও মামি। কোম্পানির লোকের এমন শাস্তি না দিলে ডিসিশন নিয়ে নিব। ফকিনের পোলারা হুদাই যাইতেছে, ওই পাটপারে মুক্ত করতে পারবো। কে বাটপার সেটা আদালতেই প্রমাণ। কার লগে কি কথা কও? ওরা হইতাছে বিশ্ব বাটপার। এলাকায় ভুয়া কোম্পানি আইন না মানুষজনতে টাকা নিয়া এখন কোম্পানির লোক ভাগায় দিছে। চলো ভাইজান, আমার কিন্তু সহ্য হইতেছে না।
আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই আসামি যে গ্রামের দুস্থ লোকের কাছ থেকে প্রতি সপ্তাহে ডাবল লাভের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের বলা প্রতিটা কথা যে মিথ্যা বানোয়াট, আমি তা প্রমাণ করে ছাড়ব। মহামান্য আদালত, আমি আসামিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব। আচ্ছা সোহাগ, আপনি আপনার নিজের সই দিয়ে কোম্পানির ফ্যাক্টরি করার জন্য মানুষের কাছ থেকে টাকা এনেছেন? হুজুর, আমার কোম্পানির ম্যানেজার পদে চাকরি দেওয়া হয়েছিল। কোম্পানির মালিক আমার যা যা করতে কইছে আমি সবই করছি। আচ্ছা, আপনি ভুয়া কোম্পানিতে কেন চাকরি নিলেন? অবজেকশন ইওর অনার, কেউ যদি কোনো কোম্পানিতে কাজ করতে যায় সেই কোম্পানির কাগজপত্র ঠিক আছে কিনা তা জিজ্ঞেস করা যায় না। মহামান্য আদালতের কাছে আমি বাদী আজগর মোড়লকে জিজ্ঞাসা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আজগর মোড়ল হাজির। যাহা বলিব সত্যি বলিব, সত্যি বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্যি বলিব, সত্যি বলি মিথ্যা বলিব না। আচ্ছা মোড়ল সাহেব, সোহাগের বিরুদ্ধে তো আপনিই মামলা করেছেন। জি, আমি মামলা করছি। কেন মামলা করেছেন? সোহাগ সুলতান গ্রুপ অফ কোম্পানি কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাই মামলা করছি। আমার জানা মতে তো সুলতান গ্রুপের সুলতানের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, একসাথে উঠা বসা আছে, আপনার বাড়িতে গিয়েছিল, আপনার একসাথে খাওয়া দাওয়া করেছেন। জি, সুলতান গ্রুপের চেয়ারম্যান, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তার সাথে ভালো সম্পর্ক ছিল তাই তার বিরুদ্ধে মামলা না করে সোহাগের বিরুদ্ধে মামলা করেছেন? সুলতান গ্রুপ অফ কোম্পানি কথা বলে সোহাগ আমাদের কাছ থেকে টাকা নিছে, তাই মামলা করেছি। আর কোম্পানির লোক পালিয়েছে, তাই মামলা করি নাই। ঘটনা পানির মতো পরিষ্কার। বাহ, কি দারুণ! যাকে কোটি কোটি টাকা দিলেন তার বিরুদ্ধে মামলা না করে তার কর্মচারীর বিরুদ্ধে মামলা করলেন। কোম্পানির লোক আপনার কি হয় বলেন তো? জামাই হয় না তো? মহামান্য আদালত, আমার মক্কেলকে অপমান করা হচ্ছে। মোটেও অপমান করছি না মহামান্য আদালত। সেদিন সকালে কোম্পানির ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য সোহাগ সহ অন্যরা অপেক্ষা করছিল, আপনি সেখানে পুলিশ কেন নিয়ে গিয়েছিলেন? ঘটনা পানির মতো পরিষ্কার। কোম্পানির লোক পালিয়েছে, তাই পুলিশ পাঠিয়েছি। কোম্পানির লোক পালিয়ে গিয়েছে আপনি কিভাবে বুঝলেন? ও, গোপন সূত্রে সংবাদ পেয়ে আমি জানতে পেরেছি। সোহাগকে ফাঁসানোর জন্য আপনি কোম্পানির লোকের সাথে এই প্ল্যান করেছেন। মহামান্য আদালত, আমার মক্কেলের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। মহামান্য আদালত, আমি এই মামলার পুনরায় তদন্তের দাবি জানাচ্ছি। যেহেতু বাদীর কথায় গরমিল আছে, তাই পুনরায় তদন্তের আদেশ দিচ্ছি। আগামী 23 তারিখে তদন্তের সমস্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আদেশ প্রদান করছি। আজকের মতন এখানেই আদালত মুলতবি ঘোষণা করছি। কোম্পানির লোকগুলোর যদি পাওয়া যেত একেবারে হাতে হাড়ি ভাঙা যেত। আজ থেকে খোঁজা শুরু করুন। মোড়ল আর পারবো না, ওরা আটকায় গেছে। এইবার মিশন জায়গাটা শেষ কর। আমগো উকিলও তাই করি। ভাইজান, তুমি কি আগে থেকে কোম্পানির লোক চিন্তা? তুই হঠাৎ করে এই কথা কইতেছিস কেন? যদি চিন্তা থাকেন তাহলে বলেন, ডিসিশন নিয়ে নিন। কি ডিসিশন নিবি? ভাইজান, তুমি তো আমার সাথে বেমানি করতেছো না? এখনো সময় আছে, মামলা তুইলা নেন। এই, তুই কি আমার হুমকি দিতেছস? আরে বুঝলা গেছস? সব ভুললেও আপনার মতন বাটপারে কোনোদিন ভুলবো না। এই ছোট বাচ্চা, কি করলি? এত যেত কেন জেঠা? তোমরা ছোট লোক হয়ে যাইবা, আর কয়টা দিন। মোড়লরা
আর কয়দিন পর ভিক্ষা করব, ভিক্ষা রাস্তায় রাস্তায়। দাদা ভাইজান একবার কোন ডিসিশন নিয়ে নি। আমরা জায়গা মতো ডিসিশন নেব। চল। সোহাগ, আপনার সাথে কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আপনি যে কোম্পানি হয়ে টাকা নিয়ে এসেছিলেন সেই কোম্পানির কোনো পেপারস আছে? জি ম্যাডাম, কোম্পানির ভাউচার ছিল। সেই পেপারসগুলো কোথায়? ম্যাডাম পেপারসগুলো তো আমার বাড়িতে অফিস ব্যাগের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোম্পানির কোনো লোকের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, ফোন নাম্বারও আছে, বাড়িতে মোবাইলে সেভ করা আছে। ঠিক আছে, আপনি তাহলে থাকেন। আমার মনে হচ্ছে এইবার আদালতে আপনাকে মুক্ত করে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি রহম করে। আপনি তাহলে থাকেন, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।